নির্যাতন নিপীড়ন তুলে ধরার জন্য আজকের যে পার্শ্বই সাংবাদিককে আমরা এখানে সম্মান জানাচ্ছি, তাদের পরিবারকে। এই 5 জন সাংবাদিক ছিল অসীম সাহসী সাংবাদিক, যার আপোষকামী আমাদের মতো আপোষকামী সাংবাদিকতা করেনি। তার সেই সাহস করে বের হয়ে গেছিলেন। যেখানে ছাত্রের বুকি গুলি চালাচ্ছে, যেখানে ছাত্র মারা যাচ্ছে, যেখানে নির্যাতন হচ্ছে, সেখানেই তারা লুকে দাঁড়িয়েছে তাদের ক্যামেরা নিয়ে অথবা কলম পেন নিয়ে। আজকে অনেকে এখানে বলছেন যে আমাদের জন্য কষ্টের দিন, বেদনা। আমি মনে করি কষ্টের বেদনা দিনের চেয়ে আমাদের জন্য আনন্দের দিন। মা হওয়া যায়, বীরের মা, শহীদের মা কজনের হওয়ার, শহীদের বাবা, শহীদের ভাই, শহীদের বোন, শহীদের স্ত্রী, শহীদের সন্তান হওয়ার সৌভাগ্য কয়জনের হয়? আপনার তো গরিব পিতা, আপনার জাতির পিতা, জাতির মা হয়ে গেছেন এই দেশের মানুষের। একটা জাতিকে রক্ষা করেছে আপনাদের সন্তান অথবা আপনাদের পিতা অথবা আপনাদের স্বামী। এটা কম পাওয়ার নয়। আমরা আজকে এই জাতীয় বীরদেরকে সম্মান জানাতে পেরে নিজেও গর্বিত। আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। উনি একটি কথাই বলেছেন, আপনারা জানেন, সবসময় যেখানে দেশের জন্য যারা কাজ করে, মানুষের জন্য কাজ করে, তাদের পাশে উনি দাঁড়ান। আমাদের গ্রুপ আপনারা জানেন বরাবরই তারা দেশের জন্য যারা ভালো কিছু করেন তাদের পাশে নীরবে, আপনার 2-1টা ঘটনা জানেন, অসংখ্য কাজ করেন যে অতি নীরবে সে কাজ তিনি অব্যাহত রাখবেন এবং সবসময় আপনাদের পাশে থাকবেন। আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা অন্যরা কি থাকবো না আমরা জানি, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। সবশেষ যেটুকু বলবো, জুলাই বিপ্লবের শহীদ সাংবাদিকরা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষাটা কি? সাংবাদিকতায় পেশাগত মানদণ্ডের দিক থেকে কোনো আপোষ নয়। তারা কি শিক্ষা দিয়ে গেছেন? সাংবাদিকতায় অন্যায়ের সঙ্গে আপোষ করা চলবে না। অর্থাৎ আমাদেরকে হতে হবে প্রকৃততে সমাজের বাস্তব, সমাজের অত্যন্ত প্রহরী। আমরা তাদের কাছে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আশা করব আমরা ওয়াজ ডগি থাকবো। বাংলাদেশের সাংবাদিকরা পেটক পোশাক কুকুর হবে না। অতীতের মতো কত কাজ করেছে, কোথায় গেছে তারা? দীক্ষিত, গণদীক্ষিত হয়ে গেছে, সেটা হওয়ার কথা ছিল না। আর এই বীররা যারা সামনের কাতারে ছিল, তারা যে বীর হয়েছে, সম্মান পাচ্ছে, তারা আমাদের মাথার মুকুট হয়ে গেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের স্পেশাল মিডিয়ার পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট বিষয় হচ্ছে আমাদের দায়বদ্ধতা এবং এদেশ এবং এদেশের মানুষের কাছে আর কারো কাছে নয়। স্পেশাল মিডিয়া সাদাকে সাদা, কালোকে কালো বলবে, সত্যটা তুলে ধরবে। বাংলার মাটিতে যেন আবার কোনো ফেসিবাদ কায়েম না হয়, কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, এবং বাংলার লাল সবুজের পতাকাতে যাতে কোনো শকুন খামসে ধরতে না পারে, সেজন্য সাংবাদিকতার নীতিমালা মেনে প্রেস মিডিয়ার সংবাদকর্মীরা সোচ্চার থাকবে। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব কাদের গণেশ চৌধুরী, আপনার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। একজনের কাছ থেকে অন্তত একটু তার অভিমত জানতে চাইব। তার রিপোর্ট .লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, তার পরিবারের পক্ষ থেকে আমরা একটু জানতে চাইব আপনার মতামত। আসসালামু আলাইকুম। আপনি অনেক যথার্থ কথাই বলেছেন, আমরা এটাই বিশ্বাস করি। আমি যখন আসলে
প্রথম দিন আপনাদের এখানে এসেছিলাম, তখন আসলে বসুন্ধরা গ্রুপ বা বসুন্ধরা কালের কণ্ঠ সম্বন্ধে আমার এত কিছু জানা ছিল না। এটা যে একটা বিশাল ছাপ, এটা আমি সেদিন এসে বুঝেছি। আমি সেদিন অনেক কথাই বলেছি। তো আমি যখন ঢুকি, আমার ছেলের ছবিটা যখন ও হাসতেছে, তো আমার আসলে বুকটা যেমন ভরে গেল তেমনই কষ্ট পেলাম যে ওকে আমি জীবিত পেলাম না। আমার ছেলে স্বাধীন মত প্রকাশের জন্য জীবন দিয়েছে, শুধু আমার ছেলে না, আমাদের ছেলে। স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে লেখা, স্বাধীনভাবে যে দেশের স্বৈর শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার জন্য এরা জীবন দিয়েছে। আমার ছেলে আমাকে সবসময় বলতো, আমার কিছু একটা ঘটে যাবে। মারা যাওয়ার ও আমার কাছ থেকেও 10 তারিখে ঢাকায় চলে এসেছে, 19 তারিখেও মারা গিয়েছে। ও আমাকে অনেক কথাই বলেছে। যেদিন ও মারা গেল তখন দেখলাম যে অনেক কথাই ও হয়তো অনেক কিছু অনুধাবন করতে পেরেছে, অনেক কিছুই জেনেছে। কোনো একটা বিপ্লব হচ্ছে। আমাকে বলেছে যে মা, আমি আমার দেশে যদি কোনোদিন বিপ্লব হয়, আমি যেন রাজপথে বিপ্লবে মরে যেতে পারি। এই কথাটা যে এইভাবে সত্য হবে, এটা আমি কখনোই কল্পনাই করতে পারিনি যে এইভাবে ও জীবন দিবে। তো আজকে আমি সকল সাংবাদিক যে পরিবার আছে তাদের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা এই ফ্যামিলির পাশে একটা ছাদের মতন তারা দায়িত্ব মনে করে দাঁড়িয়েছে। আমি আশা করব তারা যেন যুগের পর যুগ যারা কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপে কাজ করছেন তাদেরকে যেন ছায়ার মতন করে তারা রাখেন, তাদের সুখে দুঃখে। আমি এখানে এসে অনেক গল্প শুনলাম যে বসুন্ধরা গ্রুপ কিভাবে সুখে দুঃখে একসঙ্গে সবাই নিয়ে চলতে চায়, এটা আমি জানতাম না। তা আমি আশা করব যে আমাদের পাশে আপনারা সব সময় থাকেন, আমাদের সুখ দুঃখ মাঝে মাঝে জানার চেষ্টা করবেন। আর আমি যেহেতু একজন শহীদের মা, পাশাপাশি একজন নারী উদ্যোক্তা এবং একজন সমাজকর্মী, আমি সেই হিসাবে দাবি করব যে কখনো যদি আমি আপনাদের শরণাপন্ন হই ভালো কাজের জন্য, দেশ সেবার জন্য, আপনারা যদি আমাকে আপনাদের পাশে কোনো কাজের সঙ্গে রাখেন, আমি অন্তত পক্ষে খুশি হব। আমার সন্তানও হয়তো খুশি হবে। আমার সন্তান সবসময় আমার কাজটাকে খুবই উৎসাহ দিত, কারণ আমি আমার সব কিছুতে আমি নিজেকে উৎসর্গ দিয়েছি। তো বসুন্ধরা গ্রুপের তিনি চেয়ারম্যান, আমিও তাকে আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই। আর আমার বা আমাদের সন্তানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। মা হয়ে নাকি দোয়া চাইতে হয়, আমি জানি আপনারা দোয়া করেন, তারপরেও আপনারা দোয়া করবেন। আর যে অর্থ আপনারা দিয়েছেন না চাইতেই, এটা কখনো কল্পনা করিনি। আমার মনে হয় কোনো বাবা মা এটা কল্পনা করে না, কিন্তু না চাইতেই দিয়েছেন। এটা যেমন অনেকের জন্যই যেমন প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমার ছেলের একটা ছোট সন্তান আছে, 5 বছর বয়স পড়ল। আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই অর্থ আমার ওই নাতনির জীবনে যেন ভালো কিছু বয়ে আনতে পারে, এটার জন্য তার জন্যই যেন উৎসর্গ থাকে। আমাকে আপনারা দায়িত্ব মনে করে দিয়েছেন একজন গার্জিয়ান হিসেবে, যেহেতু আমি দাদি। আমার ছেলে ব্রকেন ফ্যামিলির, ব্রকেন ফ্যামিলির ছেলে হওয়াতে, একজন ব্রকেন ফ্যামিলির মা হওয়াতে আমি আমার সন্তানকে খুব কষ্ট করে মানুষ করেছি। তো যেহেতু আমি পরবর্তীতে এই কথাগুলো আমি এই জন্য আপনারা সবাই এখানে সাংবাদিক মহলে, আমি যেহেতু নেক্সটে আমাকে দ্বিতীয় সংসারে আমি গিয়েছি, এই জায়গাটাতে আমার খুব হ্যাসেল।
আমি খুব মানসিক একটা যন্ত্র। আপনাদের এই টাকাটা আমার কাছে একটা বোঝা, যে আমি কবে আমার নাতনি বড় হবে তাকে আমি বুঝিয়ে দিই। কারণ টাকা থাকা যেমন ভালো তেমন খারাপ। টাকার কারণে আজকে অনেক সম্পর্কগুলো টাকার জন্য যখন উঠে আসে, এটা অনেক দুঃখজনক। তো আপনারা দোয়া করবেন, আমি আপনাদের অর্থ আমার নাতনিকে আমি যেন সময় মতো বুঝিয়ে দিতে পারি। আমি চাইবো আপনারাও আমাকে মনিটরিং করবেন, যেন আপনাদের অর্থটা আমার নাতনিকে সেই পর্যন্ত তুলে দিতে পারি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।